হ্যালো ভিউয়ার্স, আমরা অনেকেই কিন্তু জানি না ফেসবুক যে স্টোরিগুলো আমরা আপলোড করি সেগুলো কিন্তু 24 ঘন্টা বা 48 ঘন্টা এরকম থাকার পর সেই স্টোরিগুলো কিন্তু চলে যায়। বাট আপনি কিন্তু আপনার ফেসবুকের মধ্যে সেই স্টোরিগুলো কিন্তু পেয়ে যাবেন, সেটা কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার পুরানো স্টোরি 1 বছর বা 2 বছর আগে যে স্টোরিগুলো আপনি আপলোড করছিলেন সেগুলো আপনি পুনরায় দেখতে যাচ্ছেন। কিভাবে দেখবেন সেই ভিডিওটা আজকে আমি দেখিয়ে দিব। তো লেটস গো বন্ধুরা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট বক্সে কিন্তু আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনাদের ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর এখান থেকে থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে অথবা প্রোফাইল অপশন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার প্রোফাইলে কিন্তু চলে যাবেন। এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা যে অপশনে দিতে পাচ্ছি থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এখান থেকে অ্যারচিভ যে অপশনটা দেখা যাচ্ছে ম্যাটার ভেরিফাইডের নিচে অ্যারচিভ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ওয়েলকাম টু মুভিং পোস্ট স্পটলাইট আইটেমস আর্চিভ ওয়েস, হ্যাঁ এখান থেকে আপনার এগুলো দেখার কোনো আপনার উপরে দেখা যাচ্ছে স্টোরি আর্চিভ, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার সমস্ত যতগুলো স্টোরি আপনার ফেসবুকে থাকার পর স্টোরি আপলোড করছেন সেগুলোর ডেট সহকারে আপনি এখানে পেয়ে যাবেন। মানে আপনাদের সুবিধার্থে এটা কিন্তু খুব একটা ভালো। যারা যারা অনেকেই আগে থেকে দেখা যাচ্ছে ভিডিও স্টোরি আপলোড করছেন, বাট সেই স্টোরিগুলো আপনারা বের করতে চাচ্ছেন বাট বের করতে পারতেছেন না। আপনাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখে রাখতে পারেন। এভাবে আপনাদের ডেট সহ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যতগুলো স্টোরি আপলোড করছি সবগুলো এখানে কিন্তু শো করতেছে। আপনারা এভাবে চাইলে কিন্তু দেখে নিতে পারেন আপনাদের ফেসবুক স্টোরিগুলো।